মিয়ানমার দালাল চক্রান্ত করিয়া মালয়েশিয়া নিব বলে গেছে, যাওয়ার সময় আপাতত ওইখানে সাগরে মায়ানমার ইয়াতে দালাল হয়ে গেছে। বিভিন্ন মানুষের খবরাখবর নিয়ে বারবার দালালের সাথে একজন যোগাযোগ করছে, দালালে আমাদের এখানে ইয়া দিছে। তো তার সাথে আমরা বিভিন্ন কলকৌশল বিভিন্ন ডকুমেন্টপত্র সরকারের হাত থেকে দিয়ে দিছি, সরকারভাবে আজকে এখান থেকে ওনাকে নিয়ে আসে। মহারাবুল আলমীর শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাদের বাংলাদেশের নাগরিক অবৈধভাবে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমাদের রুটির তাগিদে যারা মাছ ধরতে সাগরে গিয়েছিল তাদেরকে বিজেপি মিয়ানমার গ্রেপ্তার করে নিয়ে গেছিল সেই দেশে। আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যার কথা না বললে নয়, ওনার সফল কূটনীতিক এর কারণে আমরা আজকে ওনাকে ফেরত আনতে পেরেছি। আমার ছোট্ট অনুরোধ থাকবে, আপনারা অবৈধভাবে কোনো দেশে যাবেন, বিদেশে যাবেন না, আপনারা বৈধভাবে যান। সরকার এখন ঋণ দিচ্ছে, বিভিন্ন সুবিধা দিচ্ছে, আপনারা বৈধভাবে বিদেশে যান। বিদেশ থেকে আমাদের যে ইয়েগুলো আসে, রেভিনিউ আসে, সেজন্য আমরা এবং আমাদের ইয়ে বাড়বে। তো সুতরাং আমার কথা হলো বৈধভাবে যান, অবৈধভাবে গিয়ে কষ্ট করে কেউ 2 বছর 3 বছর জেল খেটে আসছে। তো মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা বলে আজকে কষ্ট করে এগুলো নিয়ে আসছে, কিন্তু অন্য অন্য সরকার এখন পর্যন্ত এরকম কোনো উদ্যোগ নেয় নাই। তাই আমি বলবো বৈধভাবে বিদেশে যান এবং দেশের জন্য আয় উপার্জন করে নিয়ে আসেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আগামীকালকে এখানে যে মিয়ানমারের 2 শতাধিক যে তাদের বিজেপি সৈন্য আছে তাদেরকে ফেরত দেওয়া হবে। আমি ঠিক এই মুহূর্তে মিয়ানমারে আরও শত শত মানুষ জেলখানায় বন্দী আছে, তাদের নাম বিভ্রাটের কারণে তারা সেখানে গিয়ে আইনগত সুবিধা পাওয়ার আশায় ভিন্ন নামে অথবা ভিন্ন স্থান দিয়ে মিয়ানমারের নাগরিকত্ব পরিচয় দিয়ে অনেকে সেখানে জেলে আছে, কিন্তু সে বাংলাদেশের কক্সবাজার অথবা কোনো জেলার নাগরিক। মানুষদের সেখানে আছে, নাম বিভ্রাটের কারণে তারা মুক্তি পাচ্ছে না। এই মুহূর্তে আমি বাংলাদেশের সকল মানুষকে, বিশেষ করে অভিবাসী যারা আছেন তাদেরকে সকলকে এই ধরনের নাম বিভ্রাটমূলক নাম অথবা দেশের নাম না দেওয়ার অনুরোধ করছি। তাতে আরও বেশি ভোগান্তি বাড়ে, কষ্ট বাড়ে এবং আমাদের এই জেলখানায় যারা গেছে তাদের বেশিরভাগই কিন্তু জেলে, তারা মাছ ধরতে গিয়ে তারা সেখানে জেলখানার মধ্যে তারা বন্দী হয়ে আছে। আমি সকল আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহকে বলবো, আমাদের সেই মাছ ধরা মানুষগুলা কখনো বন্যায়, জলোচ্ছ্বাসে, সাইক্লোনে অথবা সিগনালে তারা ভৌগোলিক অবস্থান তাদের নড়ে চড়ে যায়। এই কারণে সকলকে সহিষ্ণু থাকার জন্যে আমি অনুরোধ জানাবো এবং দালালদের খপ্পর থেকে সকলকে
মুক্ত থাকার আমি আহ্বান জানাচ্ছি। অধিকাংশ স্বজন এখানে এসেছে এবং আমাদের জানা মতে 20 থেকে 22 জনের স্বজনের এখনও খোঁজ পাওয়া যায়নি। তারা সেখানে থাকবে এবং তাদেরকে তাদের উত্তরাধিকার অথবা তাদের পূর্বপুরুষ যদি কেউ যদি আসে সেক্ষেত্রে তাদেরকে ফেরত দেওয়া হবে। আর যারা ফেরত এসেছেন তারা কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।